উনি আমাকে বলছে যে আজাদ ভাই ঘটনা শুনছেন। আমি বলছি কি? বলছে যে রাজুর তো গুলি করে মারি ফেলছে। আমি কে মারছি? কয় যে ডাকাতি হয়েছে, ডাকাতির জন্য গুলি করে মারি ফেলছে। যিনি মারা গেছেন রাজু আমার সহকর্মী, উনি প্রতিদিন দুপুর 2টায় আসেন। হ্যালো দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টাইম টেলিভিশন ফেসবুক পেজ থেকে। আমি এসকে সোহাগ যুক্ত হয়েছি এই মুহূর্তে। আমি 842 রকওয়ে এভিনিউ, ব্রুকলিন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটি রেস্টুরেন্ট, আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজা। এই পিজা শপের রাত 11:30টার পরে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে, যেটি বাংলাদেশি, বেঁচে যাওয়া বাংলাদেশি যিনি আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আপনাদেরকে একটি সংবাদ জানিয়ে রাখছি যে দুর্ধর্ষ ডাকাতি ঘটনাকালে একজন বাংলাদেশি স্পটেই মারা গেছেন, তার নাম রাজু, এবং যিনি আহত হয়েছেন তার নাম রাসেল। তিনি ব্রুকডেল হসপিটালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন। আমরা আরেকটি সংবাদ জানিয়ে রাখছি, যিনি বেঁচে গেছেন 3 মিনিট আগে তিনি এই রেস্টুরেন্ট থেকে কাজ শেষে উনি বাড়ির উদ্দেশ্যে বের হয়েছিলেন। 3 মিনিটের মাথায় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটে এবং গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি নিহত হয়। আমরা সেই রেস্টুরেন্টের সামনে আজকে এসেছি এবং আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব কি ঘটেছিল আসলে সেই রাতে। এই বিস্তারিত জানানোর জন্যই আমি আজকে সেই বাংলাদেশিকে সামনে আনার চেষ্টা করছি। আপনি তো এই রেস্টুরেন্টটিতে কাজ করতেন, তাই না? তো আপনি বলেন যে এই রাতে আপনি কয়টা নাগাদ আপনি এই রেস্টুরেন্ট থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং কি ঘটেছিল বিস্তারিত একটু জানেন, যতটুকু জানেন ততটুকুই বলেন। আমার নাম আবুল কালাম আজাদ। আমি এই রেস্টুরেন্টে কাজ করি 9 থেকে 10 মাস। তো যিনি মারা গেছেন রাজু আমার সহকর্মী, উনি প্রতিদিন দুপুর 2টায় আসেন, রাত 2টা পর্যন্ত উনি কাজ করেন। উনি ফুড ডেলিভারি দেয়, দোকানের সামনের অর্ডার লয় এবং ডেলিভারি দেয়। তো উনি 2টা বাজে যখন দোকানে আসেন তার সাথে কথাবার্তা হয়, তার সাথে দুষ্টামি করি এবং সেই কাজ করি দুজন একসাথে। যখন আমি রাতে কাজ করি 2-3 মিনিট আগে আমি সম্ভবত 11:35 দোকান থেকে বাইরে হওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটে। আমার আরেক সহকর্মী সেই ফোন দিয়ে আমাকে জানায় যে রাত 12টা, 12:30, 11টা, 11:30 দিকে দোকানে একটা দুর্ঘটনা ঘটে, যে রাজুরি গুলি মারি ফেলে। আমি কে মারি ফেলছে? আমি তখন তারে আরো ডেট দিই। আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমি দুষ্টামি করে আমি রাগ করি, ফোন করি, রাগ করে তার সাথে। তখন আরেক সহকর্মীর বন্ধু, সে আমাদের মালিক পক্ষে, আমাদের রাজু যখন অসুস্থ থাকে তখন সে ডেলিভারি দেয় দোকানে। তখন উনি আমাকে বলছে যে আজাদ ভাই ঘটনা শুনছেন। আমি বলছি কি? বলছে যে রাজুর তো গুলি করে মারি ফেলছে। আমি কে মারছি? কয় যে ডাকাতি হয়েছে, ডাকাতির জন্য গুলি করে মারি ফেলছে। তখন আমি বিশ্বাস করতে পারতেছি না যে আসলে কি রাজু মারা গেছে। তবে তখন আমার আরেক সহকর্মী, উনি রাসেল, উনি দোকানের মালিক, উনিও হাসপাতাল আছে, ওনার সাথে আমি কথা বলছি। উনি ব্রুকডেল হাসপাতালে আছে, ওর 2 পায়ে গুলি আহত, সেই ভর্তি। উনি আমাকে বলছে আজাদ ভাই আপনার ভাগ্য ভালো, আপনি দোকান থেকে বাইরে হওয়ার 3 মিনিট পরে দোকানে ঢুকি রাজু সামনে ছিল, আমি পিছনে ছিলাম। হ্যাঁ, আমার পায়ে গুলি পড়ছে, রাজু সামনে ছিল, রাজু সরতে পারেনি, রাজুর গুলি করে ডাইরেক্ট মারি ফেলছে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি তো দীর্ঘদিনের সহকর্মী, রাজু ছিল, রাজুর দেশের বাড়ি মানে গ্রামের বাড়ি কোথায় বাংলাদেশে? রাজুর গ্রামের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ আমিষাপাড়া। রাজু খুব ভালো ছেলে ছিল, তার সাথে আমি দীর্ঘদিন কাজ করি, বাট কোনোদিন তার সাথে আমার কোনোদিন একটা কথা কাটাকাটি হয় নাই। সেই এমনি অসুস্থ, শারীরিক অসুস্থ, তারা আমি কখনো বাড়ি কাজ করতে দিই না। আমি সব সময় তার কাছ থেকে বলতাম আপনি কখনো বাড়ি কাজ করবেন না। আমি দেখতেছি সে অসুস্থ, সেই মূলত দোকানের ডেলিভারিটা দেয় আর দোকানের অর্ডারটা নেয়, এটাই সে বেশি কাজ করতো। বাড়ি কাজটা আমিই করতাম। সে ভালো ছেলে। ওনার গ্রামের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ আমিষাপাড়া। তার 2টা মেয়ে আছে, 2টা বড় মেয়ে 13 বছর। না, তারা দেশে থাকে। সে আসছে বেশি দিন হয় নাই, 2023-এর অক্টোবর আসছে। 2023-এর অক্টোবর সে আসে, তার বন্ধু তাকে নিয়ে আসে। সেই বন্ধু দোকানের মালিক, সেও শিফন, তার নাম শিফন। তার বন্ধু তাকে নিয়ে আসছে আমেরিকা। যে আহত হয়েছে তার গ্রামের বাড়ি কোথায় বাংলাদেশে? তার নাম তো রাসেল, তাই না? না, আরেক সহকর্মী সে হলো রাসেল, তার বাড়ি কুমিল্লা।
কুমিল্লা মনোহরগঞ্জ, তার বাড়ি বিপুলাশর কাঁচিগ্রাম। তার ওকে। আর আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই ঘটনার পরপরই মানে আপনি তো বিশ্বাস করতে পারছিলেন না যে এখনো পারতেছি না। ওকে, তো এখন আপনি বলেন যে এই ঘটনা যে ঘটেছে কোনো ব্ল্যাক এই ঘটনা ঘটিয়েছে নাকি কোন ধরনের অভিবাসী বা কোন ধরনের মানুষ এই ঘটনাটি ঘটিয়েছে, ব্ল্যাক হোয়াইট কোন ধরনের? আমি যেটা বলছি, আমার সহকর্মী যিনি রাসেল, উনিও এই প্রতিষ্ঠানের মালিক। উনি আমাকে যেটা বলছে যে দোকানে ওকে কখনো দেখে নাই, যে আমরা কখনো ওনাকে দেখি নাই, আমার কাছে মনে হয় ও আমাদের কাস্টমার না, এরকম আমাকে বলছে, তবে ব্ল্যাক সেটাই বলছে। ওকে, আপনাদের এই যে ঘটনা ঘটছে এর আগে কি কখনো কোনো ঝামেলা হয়েছে কিনা দোকানের মধ্যে, আপনি কি জানেন এই সম্পর্কে? এর আগে বলতে 8-10 দিন আগে আমাদের দোকানে একটা ঝামেলা হয়েছে। দোকানের যে আমাদের যে গেটটা, আমরা যেখানে সিক্রেট গেটটা, ওই যে দোকানে রাত্রে ঝামেলা করে আমাদের তালাটা ভেঙে ফেলছে। তালাটা ভেঙে ফেলার কারণে ওই তালাটা আর লাগানো হয় নাই। সম্ভবত ওই যেহেতু তালাটা লাগানো হয় না, ওই সিক্রেট গেটটা খোলা থাকার কারণে ডাইরেক্ট ঢুকে গেছে দোকানের ভিতরে, ঢুকা তখন সরাসরি ঢুকে ক্যাশের ভিতরে ঢুকে গেছে, সামনে ঢুকে গেছে, জি সামনে ঢুকে আহতটা করছে। ওকে, আপনি এই ঘটনার জন্য কি চাচ্ছেন প্রশাসনের কাছে? আমি এই ঘটনার জন্য প্রশাসনের কাছে সুস্থ একটা তদন্ত চাচ্ছি। যেহেতু দোকানে ক্যামেরা আছে, অনেক ক্যামেরা আছে, তাকে শনাক্ত করতে পারবে, ক্যামেরা ছবি দেখে শনাক্ত করতে পারবে, শনাক্ত করে তাকে ধরতে পারবে, ধরার পরে তাকে আইনি রাতে আনাটা উচিত মনে করছি আর কি। এই মুহূর্তে আমরা আসলে খুবই শোকাহত, কারণ হলো বাংলাদেশি কমিউনিটিতে এই মুহূর্তে শোকাহত, এবং বাংলাদেশ কমিউনিটি শোকাহত। বিশেষ করে এই যে ব্যক্তি মারা গেছেন রাজু, ওনার ফ্যামিলির প্রতি আমরা গভীর শ্রদ্ধা এবং শোক জানাচ্ছি। আল্লাহ তাকে এবং আল্লাহ তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমরা এই মুহূর্তে দর্শক আছি 842 রকওয়ে এভিনিউ, ব্রুকলিন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজা। এই শপটিতে গত রাত 11:30 এর পরে, সম্ভবত 11:30টার পরপরই একটি দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনায় একজন বাংলাদেশি নিহত এবং একজন বাংলাদেশি আহত হয়েছেন, যিনি 3 মিনিট আগে এই দোকান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে বেঁচে গেছেন। তার সাথে এতক্ষণ কথা বলছিলাম, তার নাম আবুল কালাম আজাদ, তিনি যুক্ত হয়েছিলেন টাইম টেলিভিশনের সাথে। আমরা বিস্তারিত আজকে সারাদিন আপনাদের দেখানোর চেষ্টা করব। যিনি আহত হয়েছেন তার কাছে আমরা যাওয়ার চেষ্টা করব, এবং যিনি মারা গেছেন তার সম্পর্কেও আরো আমরা বিস্তারিত জানানোর জন্য দর্শক আপনাদের সাথে যুক্ত হব। তো এই মুহূর্তে যারা টাইম টেলিভিশন দেখছেন, তাদের উদ্দেশ্যে বলে রাখছি যে ব্রুকলিন 842 রকওয়ে এভিনিউ থেকে আমি যুক্ত হয়েছিলাম এসকে সোহাগ। আপনাদেরকে যে দুর্ঘটনার কথা এতক্ষণ জানিয়েছি, সেই দুর্ঘটনার বিস্তারিত আমরা আজকে সারাদিন চেষ্টা করব কি কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, অথবা এই যিনি মারা গেছেন তার সম্পর্কে আরো কোনো সংবাদ আমরা যদি পাই তখনই আমরা যুক্ত হব টাইম টেলিভিশনের ফেসবুক পেজে। ততক্ষণ সবাই টাইম টেলিভিশনের সাথে যুক্ত থাকুন।